নির্বাচন না হওয়া পর্যন্ত মনে হচ্ছে না যে একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে বাংলাদেশে। অনেকেই মুখে, মুখে নির্বাচনের কথা বলছে। কিন্তু বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তেও কিছু একটা ঘটে যেতে পারে। এমনকি তফসিল ঘোষণা হওয়ার পরও নির্বাচন বানচাল করার জন্য নানান রকম কনস্পিরেসি কাজ করতে পারে। এমনি দেখেন যে আমরা ৫ই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশ কনস্পিরেসি ফেস করেছে। বিপ্লবোত্তর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে, বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতিকে যারা ২৪-এর গণঅভ্যুত্থানে একতাবদ্ধ হয়েছিল, তাদের ঐক্যকে ভেঙে চুরমার করে দিতে নানান রকম কনস্পিরেসি হয়েছে। কোথাও, কোথাও তারা কিছু মাত্রায় সফল হয়েছে, কোথাও সফল হয়নি। সব তথ্য তো আর মেইনস্ট্রিম মিডিয়ায় আসে না। মেইনস্ট্রিম মিডিয়ায় কোনো সংবাদ লিখতে গেলে সেই সংবাদের পুরো ক্যারেক্টার, সাংবাদিকতার সকল ইথিক্স মেইনটেইন করতে হয়। সেই কারণে অনেক জানা সত্ত্বেও সংবাদ হিসেবে পরিবেশন করা যায় না। আবার একথাও সত্য যে আমরা যাকে বলি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, সেখানেও যে সব তথ্য সঠিক তাও না। সেখানেও নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হয়, প্যানিক ছড়ানো হয়। আমরা প্রোপাগান্ডা, আমরা প্যানিক এগুলো একপাশে রাখি, কনস্পিরেসিও একপাশে রাখি। কিন্তু কতগুলো জিনিস নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা শঙ্কার জায়গাগুলো চিহ্নিত করতে পারব। দেখেন, আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ২ টা মার্কিন চুক্তি আমাদের নাকের ডগার উপরে ঝুলে আছে দীর্ঘদিন থেকে। একটি হলো জিসুমিয়া চুক্তি নাম, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত নাম আকসা চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুটি সামরিক চুক্তি বিগত ৫-৬ বছর ধরে ঘুরপাক খাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি চুক্তি বাংলাদেশকে দিয়ে করাতে চায়। এ দুটোই সামরিক চুক্তি। একটি হলো জিসুমিয়া চুক্তি হলো সামরিক তথ্য আদান-প্রদান সংক্রান্ত। আকসা চুক্তিটা হলো তারা আমাদের দেশের ল্যান্ড ব্যবহার করে তাদের যদি কোনো নিরাপত্তা, এটা ডিটেইলস আছে, ব্যাখ্যাটা আমি দিচ্ছি না। যারা বোঝার যারা তারা ডিটেইলসে যেয়ে জেনে নেবেন। আকসা লিখে সার্চ করবেন, আকসা কন্ট্রাক্ট, দেখবেন যে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছে যে এই আকসা চুক্তি স্বাক্ষরের বিষয়ে চাপ আছে, প্রচণ্ড চাপ আছে। বিশেষ করে মায়ানমারে জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরে। সেই নির্বাচনে জান্তা সরকার তো চাইবেই আবার ফের ক্ষমতা আসার জন্য নাম কওয়া হচ্ছে নির্বাচনের মাধ্যমে। সেটি হয়ে গেলেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারে স্যাংশন দেবে। তারপরে আরাকান যে আর্মি, তাদের সঙ্গে মার্কিন জান্তা সরকারের বাহিনীর মধ্যে একটি বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে। এটি ডিটেইলসে যাচ্ছি না। জাতীয় নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে আমরা মনে করি যে এই যে একটা জিওপলিটিক্যাল একটা বিষয় আমাদের নাকের ডগার উপরে আছে, এবং আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্র একটা বার্মা অ্যাক্ট করেছে। এই সবই কিন্তু একটার সঙ্গে একটা গাঁথা, একই সুতোর গাঁথা। এই অঞ্চল ঘিরে বে অফ বেঙ্গল ঘিরে এই সুপার পাওয়ার দেশগুলোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, বিশেষ করে আমেরিকার। আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের এই অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। আমেরিকার জাতীয় স্বার্থ নিরাপত্তার নামে তারা এই অঞ্চলে আমাদের এই মধ্যপ্রাচ্য, এই বে অফ বেঙ্গল জুড়ে, বিশেষ করে আমাদের এই রিজিমে তারা একটি অবস্থান নিতে চায়। আমি মনে করি যে এই নির্বাচনের আগে যদি আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেই ক্ষেত্রে আমাদের তফসিল হয়তো হবে
ঘোষণা হবে ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে। তার আগেই নানান রকম ঝামেলা সৃষ্টি করার জন্য নানান প্লট ক্ষেত্র তৈরি হচ্ছে। এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদদের, রাজনৈতিক নীতি নির্ধারক মহল, সরকারের নীতি নির্ধারক মহল সবার প্রতি আমাদের একান্ত সনির্বন্ধ অনুরোধ থাকবে যে সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং জাতীয় ঐক্য, দেশের স্বার্থে একটি জাতীয় ঐক্য তৈরি করতে হবে দল মত নির্বিশেষে। এবং আমি বলবো যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও ঐক্যবদ্ধ রাখতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাইকে সাথে নিয়ে আমাদের যত বিদেশি কনস্পিরেসি আছে আমাদের দেশের বিরুদ্ধে, এসব মোকাবেলা করতে হবে। সবার আগে দেশ, এই দেশের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেদিকে নজর দিতে হবে। আর আমি মনে করি যে আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখে আসছি, যে গণতন্ত্রের অভিযাত্রায় আমরা যেতে চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সেই নির্বাচনে যাতে আমরা ভালোভাবে যেতে পারি এবং ভালোভাবে বাংলাদেশে যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি ঐতিহাসিক গ্রহণযোগ্য নির্বাচন সৃষ্টি হয় এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক যাত্রায় পা রাখতে পারে, সে ব্যাপারে আমাদের প্রত্যেকটা নাগরিকের যার জায়গা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ হয়ে গেছে গরিবের সুন্দরী বউ, যে কথাটি বলতে এবং শুনতেও খারাপ শোনায়, কিন্তু এটি সত্য কথা। সবাই এই সুন্দর সবুজ শ্যামলা, এই বঙ্গোপসাগর বেষ্টিত এই 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 বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায় তাদের স্বার্থে। কিন্তু আমাদের এখন সময় এসেছে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে বুদ্ধিমত্তা দিয়ে, আবেগ দিয়ে না। আবেগ থাকবে, দেশপ্রেম থাকবে, কিন্তু আমাদের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত পার করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধি খাটিয়ে, কৌশল করে। আমাদেরকে সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হবে। পাশাপাশি কিভাবে আমরা একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হতে পারি, আমাদের সামরিকভাবে শুধু আমাদের ভূমি স্বাধীন নয়, আমাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বাধীন হতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে ধীরে, ধীরে সুস্থভাবে ঠান্ডা মাথায় আমাদের প্রতিবেশীদেরকে আমাদের বন্ধুত্বের মধ্যে রেখে, আমরা প্রতিবেশীর দাস হব না। প্রতিবেশীর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সমমর্যাদার একটি সম্পর্ক তৈরি করতে হবে। সেটি করতে পারলেই আমাদের আমাদের আমরা অনেক কিছুতে সফল হয়ে যাব। আমরা কিন্তু এখন গভীর সংকটের মধ্যে আছি। আমরা যেটা উপরে দেখছি এটাই আসল দেখা না। এর বাইরেই অনেক কিছু না দেখার বিষয় আছে। সেজন্য আমি মনে করি বাংলাদেশে নতুন করে কোনো সংকট সৃষ্টি করা যাবে না। না সামাজিক, না অর্থনৈতিক, না রাজনৈতিক। এই ৩ টি সংকটকে এখন স্থিতি অবস্থা রাখতে হবে। যারা ভাবছেন যে এই সরকার বেকায়দায় পড়লে আমাদের লাভ, না, লাভ না। দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আওয়ামী লীগের যে সমস্ত ভাই-বোনেরা মনে করছেন যে এই সরকার সংকটে পড়লে আপনাদের লাভ, না। ওই ভূ-রাজনৈতিক সমস্যা আপনাদের জন্য একই। সবার জন্যই একই। যে অর্থনৈতিক সমস্যা আপনাদের জন্য একই। অর্থাৎ বাংলাদেশের সামনে ভয়াবহ কতগুলো সংকট আছে। প্রথমত হলো ভূ-রাজনৈতিক সংকট, ২ অর্থনৈতিক সংকট, ৩ সামাজিক অস্থিরতা, নানান রকম জীবনযাত্রার ব্যয়, এগুলোর অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে। সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ধীর স্থির ঠান্ডা মাথায় ফেস করতে হবে। এবং এইজন্য সবার আগে প্রয়োজন, যেটি নিয়ে আমি শিরোনাম করেছি, যে রাজনৈতিক স্থিতিশীলতা এখন সবচেয়ে জরুরি। জাতীয় ঐক্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এখানে কোনো ছন্দপতন ঘটলে আমাদের আগামীর জাতীয় নির্বাচন, স্বপ্নের নির্বাচন, এটি যেকোনো মুহূর্তে ভণ্ডুল হয়ে যেতে পারে। নানান রকম কনস্পিরেসি ঘুরপাক খাচ্ছে। যারা বলে আমরা তাদের বন্ধু,
বা তারা আমাদের বন্ধু, এসব ভোকাস মিথ্যা কথা। এগুলো বলার জন্য বলে, কিন্তু ভিতরে তাদের অন্য গভীর ষড়যন্ত্র। আমরা একথা বলতে চাই, আমি একথা বলতে চাই, আসেন আমরা বাংলাদেশের নাগরিক, দেশটাকে ভালোবাসি, দেশের ক্ষতি হবে, আমার দেশের মানুষের ক্ষতি হবে, সেই ধরনের কোনো খারাপ চিন্তা আমরা না করি। আসেন দেশের মানুষের কল্যাণে একসাথে কাজ করি। অতীতে আমাদের সবার যার যেসব ভুল-ভ্রান্তি হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে আগাই এবং সত্যি আমরা ২৬ সালের জাতীয় নির্বাচনটা অর্জন করতে পারি, ঠিকঠাক করতে পারি, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক চক্রান্ত আছে, তার অনেকখানি কেটে যাবে। আল্লাহ হাফেজ।